নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দেখতে পাচ্ছি, যেহেতু পুলিশে রিপোর্ট করা হয়েছিল, পুলিশ এসছে সূর্যদের বাড়িতে। খোঁজ খবর করে বলছে যে সেই গাড়িটা একটা নাইট ক্লাবে গিয়ে থেমেছিল, আর নাইট ক্লাব বন্ধ হওয়ার পর একটা ছেলের সাথে সোনা বেরিয়ে যায়। সূর্য বলছে, ছেলে? কোন ছেলে? আপনারা খোঁজ নিয়েছেন? বলছে, দেখুন, আমরা খোঁজ নিয়ে কিছু জানতে পারিনি, তবে আপনার মেয়ে অ্যাডাল্ট, ও যদি স্বইচ্ছায় কারোর সাথে যায় সেটা নিয়ে আমরা কিছু বলতে পারি না। দীপা বলছে, আসলে আমাদের বাড়ির মেয়ের কোনো খোঁজ নেই, লাস্ট ওর বাবার সাথে কথা হয়েছিল, তারপর থেকে ফোনটা সুইচ অফ আসছে। পুলিশ বলছে, এই ক্ষেত্রে আপনাদের সতর্ক হওয়া উচিত ছিল, এত রাত্রে মেয়েকে বাইরে পাঠিয়েছেনই বা কেন? তখন সূর্যের কাকিয়া বলছে, না না, আসলে ও প্রথমবার নাইট ক্লাব গেছে। বলে, তাহলে তো আরও সাবধান হওয়া উচিত ছিল। সূর্য তখন রেগে যায়, বলে, কি উচিত ছিল কি অনুচিত ছিল সেটা আমি জানি না, আপনারা আমাকে এই ব্যাপারে হেল্প করতে পারবেন কিনা সেটা বলুন। তখন বলছে যে, ঠিক আছে, আরও একটা কথা বলার আছে, যে ওই নাইট ক্লাবের মধ্যে একটা ছেলের সাথে তার সমস্যা হয়েছিল। বলে, কী রকম? বলে যে সেই ছেলেটা তাকে অনিচ্ছাকৃত টাচ করেছিল। এটা শুনে তো অবাক হয়ে যায় সূর্যরা সবাই। বলছে, আমাদের কাছে ফুটেজও আছে। জয় বলছে, দাঁড়ান, আমি টিভির স্ক্রিনটা অন করে দিচ্ছি, আপনি স্ক্রিনটা শেয়ার করুন, সবাই ভালো করে দেখতে পাবে। সেখানে দেখা যাচ্ছে একটা ভিডিও ফুটেজ। সেখানে কৃষ্ণ হাত দিয়ে, মানে হাত ধরে, সোনার হাত ধরে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। সোনা যেতে চাইছে না, তাও নিয়ে যাচ্ছে আর কি। এটা দেখে তো কৃষ্ণকেই ভুল বোঝে, যে এই তো কৃষ্ণই আসল কালপ্রিট। জয় বলছে, আমি তো ঠিক করেছিলাম, এবার বাইরে পেলে ওকে প্রাণে মেরে দেবো আমি। তখন তো সূর্যের বাবারা আটকাচ্ছে যে চুপ করে থাক, ঠিকমতো কথা বল। তখন এদিকে রূপা বলছে, না, কৃষ্ণ এরকম ছেলে নয়, এরকম করতে পারে না। তখন উর্মি বলছে, খুব দরদ হচ্ছে না নিজের প্রেমিকের জন্য? বলে, না, তুমি মাকে জিজ্ঞাসা করো, মাও বলবে কৃষ্ণ ওরকম ছেলে নয়। দীপা বলছে, হ্যাঁ, আমি কৃষ্ণকে চিনি। বলে, কদিন চিনিস তুই? দুদিন আসা ছেলেকে তুই চিনে নিলি? তুই নিজের মেয়েকেই তো ভালো করে চিনতে পারিসনি, সোনাকে। আর এই রূপা না তোর জন্যই বার বেড়েছে। এই বলে কিন্তু রূপাকে ঠাস করে একটা চড় মেরে দেয়। বলে, তোর এত বড় সাহস কি করে হলো উর্মি, যে তুই আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললি? আমি জানি তোর রূপার উপরে রাগ আছে, তা বলে কি তুই সুযোগ পেলে হাত তুলবি? এর আগেও তুই কিন্তু রূপার গায়ে হাত তুলেছিস, তবে এটা আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। এরপর যদি তুই রূপার গায়ে হাত তুলিস, তাহলে আমি ভুলে যাব যে তুই আমার বোন হোস। এরপরে তো উর্মি আরও খারাপ খারাপ কথা বলতে গেলে ওদিকে সূর্যের বাবা আটকাচ্ছে। বলছে, আমাকে কেন আটকাচ্ছেন? আপনার বড় বৌমাকে আটকান। আর এদিকে কিন্তু সূর্য পুলিশকে বলছে, আপনারা তো প্রমাণ পেয়েই গেছেন, যান গিয়ে কৃষ্ণকে অ্যারেস্ট করুন। তখন দীপা বলছে, না না, এটা ভুল হচ্ছে, কৃষ্ণ মোটেই এরকম ছেলে নয়। সূর্য কারো কথা না শুনে কিন্তু পুলিশকে সরাসরি জানিয়ে দেয় অ্যারেস্ট করার জন্যে। তো পুলিশও বেরিয়ে পড়ে অ্যারেস্ট করার উদ্দেশ্যে। এদিকে তো রূপা আর দীপা চিন্তায় পড়ে যায়। আর ওদিকে দেখা যাচ্ছে সোনা সেই ছেলেটার সাথে, রুডি, একদম ডেসপারেটলি বিয়ে করতে গেছে। বলে, সব কিছু রেডি তো? ছেলেটি বলছে, হ্যাঁ, একদম, ব্যান্ড পার্টিও রেডি করে ফেলেছি। তখন সোনা বলছে, ব্যান্ড বাজানোর জন্যই তো এই সমস্ত কিছু করা। ছেলেটি বলছে, মানে? বলে, না কিছু না, চলো, সব রেডি তো? এই বলে উল্টে ছেলেটারই হাত ধরে মণ্ডপ অব্দি নিয়ে যাচ্ছে সোনা, একদম ডেসপারেটলি। তখন ছেলেটা বলছে, দেখে তো মনে হচ্ছে আমার থেকে তোমারই বেশি তারা বিয়ে করার। বলে, হ্যাঁ, সে অবশ্যই আছে, ওই দীপা সেনগুপ্ত আর তার আদরের মেয়েও দেখুক। তখন ছেলেটির বন্ধুরাও চলে আসে কিন্তু মালা নিয়ে। এদিকে ব্যান্ড পার্টিকে বাজাতে বলছে, ব্যান্ড বাজাতে বলছে সোনা, ব্যান্ডও বাজছে। তো মালা নিয়ে চলে আসার পর সোনা বলছে, নাও, আর দেরি করে লাভ নেই। পুরোহিত মশাইকেও বলছে, আপনারা বিয়েটা শুরু করুন। আর ছেলেটার বন্ধুগুলোকে বলছে, ওদেরকে বলো তো বিয়েটা লাইভ করতে। আমি যাদেরকে দেখাতে চাইছি তারাও একটু এই মজাটা দেখুক, এরকমভাবে আর কি বলছে। এদিকে তো বিয়েতে বসে পড়েছে সোনা। আর ছেলেটি মনে মনে বলছে, থ্যাংক ইউ সোনা, তুমি তো আমাকে মেঘ না চাইতেই জল দিয়েছো, এরপর তো ঝড় বৃষ্টি সব আমিই নিয়ে আসবো। আর এদিকে দেখা যাচ্ছে কৃষ্ণকে টানতে টানতে থানায় ধরে নিয়ে গেছে পুলিশে। কৃষ্ণ কিন্তু হাত জোর করে রিকোয়েস্ট করছে, তাও কৃষ্ণের কথা শুনছে না। কৃষ্ণ বলছে, আমি সোনার কোনো ক্ষতি করিনি স্যার, প্লিজ ওকে বাঁচান। বলে, চুপ, ক্রাইম করার পর সবাই এক কথাই বলে। এই বলে টেনে হিচড়ে ওকে থানাতে ভরে দেয় কৃষ্ণকে। এদিকে কৃষ্ণের কোনো কথা শুনছে না, বরঞ্চ কথা বলতে গেলে পুলিশ বলছে সারা জীবনের মতো কথা নাকি বন্ধ করে দেবে। আর ওদিকে সোনার বিয়ে সম্পন্ন হয়ে যায়। পুরোহিত মশাই বলছে যে বিয়ে সম্পন্ন হলো। ছেলেটি বলছে, তাহলে কি আমরা আজ থেকে স্বামী স্ত্রী? সোনা বলছে, চলো ওঠো। এই বলে দুজনে ওঠে। সোনা বলছে, চলো তোমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাই। এখানে সোনাই ডেসপারেট। ছেলেটি বলছে, কি বলছো? তুমি তো দেখছি আমাকে সারপ্রাইজ দিচ্ছ। বলে, তুমি কি সারপ্রাইজ পাবে? আসল লোককে তো সারপ্রাইজ দেওয়া এখনো বাকি, সোনা বলছে। সোনা আবারও উল্টে ছেলেটিরই হাত ধরে নিয়ে যাচ্ছে তাকে ছেলেটির শ্বশুরবাড়িতে। আর বলছে, এভাবে না, ব্যান্ড বাজাতে বলো। এরপরে ব্যান্ড পার্টিও ব্যান্ড বাজাতে শুরু করে। সোনা উল্টে নাচতে নাচতে যাচ্ছে নিজের বাড়িতে। আর এদিকে ঠাকুরের সামনে বসে দীপা আর রূপা প্রার্থনা করছে যে মেয়েটা যাতে সুস্থ অবস্থায় বাড়ি ফেরে। উর্মি বলছে, একজন তো বলে সব ঠিক করে দেবে, সে তো ঠাকুর ঘরে গিয়ে মাথা ঠুকছে। তখন উর্মির মা বলছে, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক করে দেবে,
কোনো কিছু ঠিক করতে পারে না, না জানি মেয়েটা এখন কোথায় গিয়ে কী করছে। জয়ের বাবা বলছে, জয়, টেনশানে কিন্তু মাথা কাজ করছে না, ওনাদের চুপ করতে বল। জয় বলছে, বাবা মা তো টেনশানেই কথা বলছে। বলছে, ভুল তো কিছু বলছে না, ঠিকই তো বলছেন। দীপা বলছে, যত সময় যাচ্ছে তত আমার মন ঘাবড়াচ্ছে, আমার আর ভালো লাগছে না, যদি ওর কোনো বিপদ হয়। রূপা বলছে, ও আমার বোন মা, তুমি চিন্তা করো না, ওর কিচ্ছু হয়নি, ও ভালো আছে। দীপা বলছে, তাই যেন হয়। এদিকে সূর্যকে পুলিশকে ফোন করতে বলেছে জয়। সূর্য সেই মতো করেই পুলিশে ফোন করছে। তখন কিন্তু ব্যান্ড পার্টির আওয়াজ শুনতে পাচ্ছে বাড়ির সবাই, দীপারাও। ব্যান্ড পার্টির আওয়াজ শুনে তো সবাই অবাক। এদিকে উর্মির মাও লাফাতে লাফাতে গেছে, কার কি হলো। আর ওদিকে দীপারাও বলছে, চল তো গিয়ে দেখি ব্যান্ড পার্টি কেন বাজছে। এদিকে দেখছে সবাই মিলে গেটের কাছে যেতেই যে ব্যান্ড পার্টি ঢুকছে আস্তে আস্তে, কিছু বউ মানে মহিলারা আর কি শঙ্খ বাজাতে বাজাতে ঢুকছে। আর ওদিকে আরও চমক মানে তাদের চোখে যখন চমকটা লাগলো আর কি, যে সোনা নাচতে নাচতে ঢুকছে বিয়ের পোশাকে আর কি। সবাই তো দেখে অবাক, কি ব্যাপার, কি হলো। কিছুক্ষণ পরে সোনার বড় ঢুকছে, একদম টোপর মাথায় দিয়ে, সোনার মাথাতেও সিঁদুর, গায়ে লাল বেনারসি, সব কিছু রয়েছে আর কি। আর দুজন মিলে নাচানাচি করছে। সবাই তো অবাক, কি হচ্ছে এসব। সোনা তারপরে থেমে যায়, আরও ইচ্ছে করে করছে এসব কিছু সবাইকে দেখানোর জন্যে। বলছে, সোনা এসব কি হলো, এসব কি। তখন দীপার মা বলছে, মানে রত্না দেবী আর কি, যে কি ব্যাপার, সোনা গেল একা, এলো দোকা, কি ব্যাপার দীপা, তোর মেয়ে তো একেবারে জামাই নিয়ে ফিরেছে রে। এরপর দেখা যাচ্ছে ছেলেটি আবার সানাই বাজাতে শুরু করেছে কিছুক্ষণ পর। তারপর আবার সোনাকে বলছে, কেমন বাজালাম। এদিকে সোনাকে রূপা বলছে, তুই বিয়ে করে নিলি। তখন হাত দিয়ে থামিয়ে বলছে, একদম চুপ কর, আমি তোর সাথে কোনো কথা বলতে চাইনি, যা কথা বলার বাবাকে বলবো। সূর্য বলছে, তুই কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে নিলি। বলে, হ্যাঁ। আর এতে জানানোরই বা কী আছে। দীপা বলছে, তুই কি আমাদের সাথে ঠাট্টা করছিস। তখন সোনা বলছে, বিয়েটা কি ঠাট্টা করার জিনিস। বলে, বিয়েটাকে ছেলে খেলা বলে মনে হলো আপনার। হ্যাঁ, এটা বলতে পারেন। এবার আমি কোনো রিস্ক না নিয়ে একদম মানে কোনো এঙ্গেজমেন্ট না করেই সরাসরি বিয়েটা করে ফেলেছি। এরপর তো রত্নাদেবী আবারও শুরু করেছে। সূর্যের বাবা চুপ করতে বলে বলছে আর কি। তখন বলছে, কেন চুপ করতে বলছেন, আপনি চারপাশটা একবার ঘুরে দেখুন, নাতনির কথাটা একবার ভাবুন, এই করে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে আর কি। বলছে, মা বাবাকে না বলে একদম ডাইরেক্ট সানাই বাজিয়ে বাড়িতে। উর্মিকে বলছে, খুব জোর বেঁচে গেছিস বাবা, তোর মেয়ে নেই। দীপা বলছে, এইভাবে কার না কার সাথে বিয়ে করে নিয়েছিস। বলে, আমি আপনার জামাই শাশুমা, তাই বলছে। বলছে, আমি নরম মাটির তালের মতো, মানে নিজের মতো করে গড়ে পিঠে নেবেন, ঘর জামাই থাকবো। দীপা চিৎকার করে বলছে, থামো তুমি। বলে, এইভাবে কেন বলছেন, আমি তো আপনার জামাই। এই বলে দীপার পায়ে একদম ষষ্ঠাঙ্গে পড়ে যায়। বলছে, আমি তো বাড়ির লক্ষ্মী। বলে, লক্ষ্মী মেয়েরা হয়, ছেলেরা নয়। তখন বলছে, আমি তো এই বাড়ির জামাই হই। বলছে, আর এই বাড়ির লক্ষ্মী তো আমারই, কি তাই তো। সূর্য বলছে, এই একটা থাপ্পড় দিয়ে না সব দাঁতগুলো ফেলে দেবো, এই ওকে বাড়ি থেকে বের করো। সূর্য বলছে, আমি না ওকে একদম মারার জন্য উদ্ধত হচ্ছে আর কি সূর্য। ইয়ার কি হচ্ছে, মানি না আমি এই বিয়ে, ও আমার জামাই, বার কর ওকে বাড়ি থেকে বার কর। মানে দীপা গিয়ে তখন সূর্যকে সামলাচ্ছে। সোনা বলছে, না বাবা। জয় বলছে, তুই বস না, আমি দেখছি। ছেলেটি বলছে, আসলে আমাকে ক্ষমা করবেন, হয়তো আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি, আসলে হঠাৎ করে বিয়েটা হয়ে গেল, সোনাও ভয় পেয়ে গেল। সূর্য বলছে, আমাকে দেখে কি মনে হচ্ছে, আমি বোকা। বলে, না না, আপনি বোকা হতে যাবেন কেন, আমি আমার ছোট্ট বুদ্ধি দিয়ে সিচুয়েশন হ্যান্ডেল করতে চেয়েছিলাম। বলে, প্লিজ স্যার, আমি সোনাকে ভালোবাসি, আমার থেকে সোনাকে আলাদা করে দেবেন না প্লিজ স্যার। সোনা বলছে, তোমরা আমার রাগটা ওর উপরে কেন ঝাড়ছো। সূর্যের বাবা বলছে, না বলে বিয়ে করেছি, সেটা ভুল না। ওই ছেলেটা তো তোকে ফাঁসিয়েছে, কি করে ফাঁসিয়েছে বল, আমাদের বল। সোনা বলছে, না দাদু ভাই, বিয়েটা আমি ওকে করতে চেয়েছি। ছেলেটা বলছে যে, সোনা একটু ওদের মনের অবস্থাটা বোঝো, ওরা তো আমাকে চেনে না তাই না। তখন সোনা বলছে, আমি ওদেরকে এতদিন ধরে চিনতে পারিনি, এবার চিনেছি। সোনার কথা শুনে কিন্তু সবাই অবাক হচ্ছে। এরপর তো সোনা কোনো কথা বললে দীপা বলে, অনেক বলেছিস, এবার চুপ কর। বিয়ের কথা বলছিস, বিয়েটা ছেলে খেলা নাকি, এইভাবে বিয়ে হয় না। বলে, তা কিভাবে আর বিয়ে হয় শুনি। যেভাবে আমার এঙ্গেজমেন্ট হচ্ছিল সেইভাবে, যে ওখানে একজন দাঁড়িয়ে ছিল পিলারের কাছে, হঠাৎ করে পিলারটা পড়ে যায়, তারপর একটা ভুল মানুষের কাছে ছুটে যায়, পরে জানা যায় যে সেই ভুল দুটো মানুষ দুজনের জন্মান্তরের প্রেমিক, সেভাবে বিয়েটা হয়। রূপা বলছে, শুধুমাত্র আমার উপরে রাগ করে তুমি হঠকারিতে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে শোনা। বলে, হ্যাঁ নিয়েছি, আর বেশ করেছি, আমাকেও কেউ ভালোবাসতে পারে, আর আমরা দুজনকে ভালোবাসি। দাদুভাই বলছে, মানে সূর্যের বাবা বলছে, যে বাইরে আমরা কি বলবো। ফলে, বলতে হবে না দাদুভাই, এতক্ষণে হয়তো সবাই জেনে গেছে, কারণ আমরা বিয়েটা যে করেছি পুরো একটা বন্ধুকে লাইভ করতে বলেছি, এতক্ষণে পুরো শহর জেনে গেছে। তখন দীপা কিন্তু প্রচণ্ড রেগে যায়, যে তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে। উর্মি বলছে, কেন, তোর বেলাতেও তো তাই হয়েছিল, দাদাই তোকে বিয়ে করে তো নিউজ পেপারে ছাপিয়েছিল, তখন তো মা বাধ্য হয়েছিল এই বিয়েটাকে মেনে নিতে।
নিজের কথা ভুলে গেছিস? এখন তোর মেয়ে তো একই কাজ করছে, তাহলে ওর বেলা দোষের কেন? তখন রূপা বলছে, মা বাবা বিয়েটা ভালোবেসে করেছিল, দুজনকে জেনে, কিন্তু এই ক্ষেত্রে আলাদা। সোনা বলছে, মানে সূর্য বলছে তখন, যে তুমি এই ব্যাপারে কোনো কথা বলো না, আমরা আছি, আমরা দেখে নিচ্ছি। সোনা বলছে, একবার ভালোবেসে ঠকেছি, আর রুডিকে দেখে আমার মনে হয়েছে যে ও একজন ভালো ছেলে, আমি ওকে খুব ভালোবাসি, ওই আমাকে ভালোবাসে। সূর্য বলছে, ওয়েট, এই ভালোবাসাবাসিটা কখন হয়েছে? তখন সোনা বলছে, আমাদের লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছে বাবা, এনি প্রবলেম? সোনার কথা শুনে তো সবাই অবাক, যে কেউ এত ডেসপারেটলি কিভাবে মানে কথা বলতে পারে। ছেলেটি বলছে, সোনা, আমাকে তো এখানে জামাই বলে কেউ মেনেই নিচ্ছে না, পরোয়াই করছে না, বলে তুমি থাকো, আমি আসছি। উর্মি তখন বলছে, দাঁড়াও। বলছে, দাদাই, বাবা, আমি আর কাকিয়া আছি, আমরা বরণ করে নিচ্ছি। তখন সূর্যের কাকিয়া বলছে, হ্যাঁ, ওরা তো সেই ঠাই কখন থেকে দাঁড়িয়ে আছে, উর্মি তো ঠিকই বলছে। উর্মিকে বরণ ডালা আনতে বললে দীপা বলছে, না, বলছে কেউ বরণ করবে না, আমি এই বিয়ে মানি না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। দেখা হবে আগামীকালকে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।